নর্মালি হিউমিডিটি 50% থাকলেই আমরা অর্কিড করতে পারি। সেখানে কিন্তু এই মুহূর্তে 50% নয়, 75 to 83% লাস্ট 2 দিনের যা হিউমিডিটি চেক করেছিলাম সেখানে দেখেছি যে মোটামুটি 70 ওপরে আছে। তার মানে অর্কিড গ্রো করার জন্য এটা হচ্ছে আইডিয়াল টাইম। অসম্ভব সুন্দর তো। হ্যাঁ, ক্যাটেলিয়ানে কি 7 দিন 10 দিন থাকে, এই ফুলটা আমার এখানে প্রায় 26-27 দিন ফুটে আছে। আমি একটু কাছ থেকে দেখাই যাতে তোমরা বুঝতে পারো যে রেয়ার গাছ পছন্দ করেন। দেখো আমি তো প্রথম দেখলাম এইটার ভ্যারাইটিটা এতটা রেয়ার। গত মাসেও কিছু রেয়ার ডেনড্রোবিয়াম ছিল। এই গাছটা আমার এখানে এসে নতুন করে গ্রো করা শুরু হয়েছে। গাছের এবছর ফুল এসে যাবে। আচ্ছা, এটা করে প্রিন্টেড ট্যাগ আছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে বটিল। এটা একটা ক্যাটেলিয়া। হ্যাঁ, ক্যাটেলিয়া টবে করেছি, মাউন্ট করে করেছি। দেখো যারা এরকম গুঁড়ি জোগাড় করেছেন বা পেয়েছেন তারা করুন। অসাধারণ দেখেই একদম। এই ক্যাটেলিয়াটা দেখানোর পর আরেকটা ক্যাটেলিয়া দেখাবো, যেটা ক্যাটেলিয়া কি নারকেল গাছ বুঝতে পারবেন না। ভিডিওর শুরুতে তোমরা দেখে নিয়েছো আমি কোথায় আছি, বেশি ভনিতা করব না। আর একটা জিনিস আমি বলছি, অনেক দিন এই বাগানে কিন্তু আসা হয়নি। আর আমি কিছু বন্ধুদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি, যদি অনেক দিন কোথাও আসা না হয়, যোগাযোগ না থাকে, তারা ধরেই নেয় যে আমার সাথে তার একটা ঝামেলা হয়েছে, কথা বন্ধ হয়ে গেছে, তাই জন্য অনির্বাণ যাচ্ছে না। এরকম মেসেজ কিন্তু আমি পেয়েছি যে অনির্বাণ তোমার সাথে কি কিছু হয়েছে। আমি জানি না, হয়তো তোমরা অন্য কোথাও এই জিনিসগুলো দেখো যে যাতায়াত হয়নি মানে তার সাথে ঝামেলা হয়ে গেছে বলে যাচ্ছে না। কিন্তু আমি সবসময় যেটা বলি যে সবুরে মেওয়া ফলে, আর আজকে সে মেয়র সন্ধানে এসে গেছে আমরা অর্কিড ক্রিয়েশন স্টুডিওতে। আমাদের সবার প্রিয় মনোজিৎ দা, কেমন আছো বলো, সবাই এটা জানতে চায় আগে। খুব ভালো। তো অনেক দিন পর আমরা ফাইনালি অর্কিড ক্রিয়েশন স্টুডিওতে এসেছি। অনেক দিন আগে কথা হয়েছে, আর আমরা কথা বলেছিলাম লাস্ট তখন শীতটা যখন শেষ হচ্ছে সেই সময় একটা পরিচর্যা নিয়ে কথা হচ্ছিলো। আর আজকে কিন্তু একদম মার্চের শেষ, আজকে না শেষ দিনেই আমরা কিন্তু ভিডিওটা করছি। কালকের থেকে কিন্তু এপ্রিল মানে 1 এপ্রিল মানে এপ্রিল ফুলের কথা বলছি। ফিনান্সিয়াল ইয়ার ক্যালকুলেট করলে আজকে লাস্ট ডে একদম নতুন হ্যাঁ শুরু একদম। আমি মনে করি বা অনির্বাণ হয়তো মনে করেছে তাই আজকে এসেছে যে আমাদের গাছের হিসেব নিকেশও আমরা বছর শেষ করে নতুন বছরে নতুন করে কিছু ভাবতে পারি কিনা। একদম। আর অর্কিড ক্রিয়েশন স্টুডিও মানে অনেক নতুন কিছু হচ্ছে, নতুন কিছু কাজকর্ম চলছে, তাই জন্য আজকে আমরা নিচে ভিডিওটা শ্যুট করছি। খুব তাড়াতাড়ি তোমাদের ওপরটাও দেখাবো। তো মনোজিৎ দা, গরম তো মানে পড়লো, এবার তো আবহাওয়া দপ্তর থেকে বলছে ভয়ঙ্কর নাকি গরম ফরম পড়বে। তো একটুখানি বন্ধুদের বলো যে এখন থেকে কি পরিচর্যা কি যত্ন শুরু করতে হবে। অন্যান্য বারের গরম এবং এবারের গরম দুটো কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। আমার যতদূর মনে পড়ছে গত বছরের গরমটা আমরা পেয়েছিলাম ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে। এবছর মার্চ মাসের আজকে লাস্ট। আমার কলকাতার মতো জায়গাতে একদিনও এসি চালাতে হয়নি। তার মানে গরম প্রচণ্ড পড়বে শব্দটা এখনও আমার কাছে কিন্তু ব্যাকএন্ডে রয়েছে, মানে ওটাকে এখনও সামনে আনতে পারিনি। এখনও আমি মনে করছি যথেষ্ট ঠান্ডা আছে এবং হিউমিডিটি যেমনটা থাকা উচিত তার থেকে বেশি আছে। নর্মালি হিউমিডিটি 50% থাকলেই আমরা অর্কিড করতে পারি। সেখানে কিন্তু এই মুহূর্তে 50% নয়, 75 to 83% লাস্ট 2 দিনের যা হিউমিডিটি চেক করেছিলাম সেখানে দেখেছি যে মোটামুটি 70 ওপরে আছে। তার মানে অর্কিড গ্রো করার জন্য এটা হচ্ছে আইডিয়াল টাইম। তা যারা অর্কিড লাগাবেন বলে ভাবছেন তাদের জন্য এই টাইমটা আইডিয়াল। ইমিডিয়েট গাছ কিনুন, যে কোনো জায়গা থেকে, যে কোনো বন্ধুদের কাছ থেকে গাছ কিনুন এবং গাছ লাগান। বাতাসে ময়েশ্চার অনেক বেশি আছে, ফলে আপনাদের গাছ তাড়াতাড়ি গ্রো করবে, গাছের কোনো ক্ষতি হবে না। তাহলে গাছ লাগানোর বিষয়টা বলা হয়ে গেল যে আপনারা গাছ লাগানোর সময় শুরু হয়ে গেছে, তাহলে গাছ লাগানোর উৎসব শুরু, আপনারা গাছ লাগান। এবার যারা পুরনো গাছ রেখেছেন, যাদের গাছে অসুবিধা হচ্ছে, কিছু পাতা পুড়ে গেছে বা পাতাতে স্পট হয়েছে, তাদের জন্য বলা যে সিজন চেঞ্জ হচ্ছে, ওরা পাতা ফেলেছিল এতদিন বা পাতা ফেলছে এখনও, প্রপার গরম না পড়ার জন্য এখনও অনেকের বাড়িতে পাতা পড়ছে। যাদের নতুন গাছের গ্রোথ শুরু হয়ে গেছে তারা ব্যালেন্স এনপিকে দিতে শুরু করুন। মাসে একবার অন্তত ব্যালেন্স এনপিকে তাদেরকে দিতে বলছি। দেওয়ার ক্ষেত্রে ডোজটা আরেকবার মনে করিয়ে দিই, প্রতি 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম, যদি লিকুইড হয় 1 থেকে 1.5 ml। বারবার জিজ্ঞেস করবেন না যে কোনটার কত ডোজ, সব কিছুরই 1 থেকে 1.5 গ্রাম
1 লিটার জলে, অথবা 1 থেকে 1.5 ml 1 লিটার জলে যদি লিকুইড হয়। এটা ব্যালেন্স এনপিকে 19 19 19 20 20 20 ইত্যাদি যে কোনোটা আপনারা ব্যবহার করবেন। আর যাদের ফ্লাওয়ারিংয়ের প্রয়োজন, গাছ 1 বছরের বেশি বয়স হয়ে গেছে, 2 বছরের বেশি বয়স হয়ে গেছে, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, দাদা আমি 3 বছর 4 বছর গাছ কিনেছি, গাছে কেন ফুল হচ্ছে না? তার উত্তর একটাই, প্রপার লাইট না হলে কিন্তু গাছের ম্যাচুরিটি এলেও ফুল আসবে না। গাছের পাতা দেখবেন, যদি ডিপ গ্রিন কালারের পাতা হয় তাহলে আপনার গাছে লাইট কম হচ্ছে, এমন জায়গায় গাছ রাখুন যেখানে লাইটটা বেশি পাবে। ডিপ সবুজ হলে কিন্তু গাছের পাতা যত সুন্দর হোক, গাছ যত হেলদি হোক, ফুল পাবেন না। সেক্ষেত্রে কোনো ফার্টিলাইজার কাজ করবে না। আইডিয়াল পাতার রং হচ্ছে এগুলো। হ্যাঁ, আইডিয়াল পাতার রং এই রকম হতে হবে, ঠিক আছে? এটা আমার একটা ক্যাটেলিয়া, এখানে পরপর যেগুলো অনির্বাণ দেখাচ্ছে সবই ক্যাটেলিয়া, ম্যাচিওর ক্যাটেলিয়া। তো পাতার রং এইরকম হতে হবে, কিন্তু যদি পাতা ডিপ সবুজ হয় তাহলে কিন্তু ফুল পাবেন না। তথাপি আমি বলছি, যারা মনে করছেন যে গাছ ম্যাচিওর হয়ে গেছে, তারা 1 মাসের যে সাইকেলটা, সেটা 10 দিন করে 3টে ভাগে ভাগ করে নিন। যে কোনো একটা ভাগে কোনো একটা ভিটামিন দিন, সেটা ভিটামিন B1 ইউজ করতে পারেন, আপনারা অ্যাগ্রোমিন গোল্ড দিতে পারেন, আপনারা সুপার সোনাটা ইউজ করতে পারেন, অথবা আরও বাজারে চলিত অনেক কিছু আছে। আমি নাম জেনারেলি বলি না, নাম বললাম আপনাদের সামনে, আপনারা এগুলো ব্যবহার করুন। কিন্তু এই প্রশ্নগুলো আসবে, তাই জন্য মনোযোগ আগের থেকেই বলে দিচ্ছে। হ্যাঁ, এটারও ডোজ ওই একই রকম, বেশি দেবেন না, বেশি দিলে পাতা পুড়ে যাবে, বরঞ্চ কম দেবেন। ভিটামিন বা এই ধরনের যখন মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করবেন, তখন 1 গ্রাম বা 1 ml ব্যবহার করবেন। সর্বোচ্চ 2 ml বা 2 গ্রাম অবধি ব্যবহার করা যায়, ডিপেন্ড করছে গাছের ম্যাচুরিটি, নেওয়ার ক্ষমতা কতটা তার উপর। আমি বললাম বলেই দিয়ে দেবেন না, তারপরে মনোজিৎদা গাছ মেরে ফেলবে কিন্তু। মানে মনোজিৎদার কথাতেই আপনার গাছ মরে যাবে, তার মানে মনোজিৎদাই গাছ মেরে ফেলবে, আমাকে আবার বিড়াল হয়ে জন্মাতে হবে। নেক্সট হচ্ছে, যদি মনে হয় যে এর মধ্যে গাছের পাতাতে কোনো স্পট আসছে, সেটা দুরকম। একটা ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে, আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য পাতা পচে যেতে পারে, যেহেতু অকাল বর্ষণ হচ্ছে এখন। একই সঙ্গে যদি দেখেন যে পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, ওটা কিন্তু ন্যাচারাল। আপনারা মাসে 1 বার যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করুন, চেষ্টা করবেন সিস্টেমেটিক ফাঙ্গিসাইড ব্যবহার করার, ঠিক আছে? তাহলে ফাঙ্গিসাইডের দিকটা বললাম, ভিটামিনের দিকটা বললাম, আর যেটা বলতে বলতে থেমে গেছিলাম সেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে। তার মানে 1 সপ্তাহে আপনি ব্যালেন্স এনপিকে দিচ্ছেন, 1 সপ্তাহে আপনি একটা ভিটামিন দিচ্ছেন। আর যদি আপনার গাছের গ্রোথের পরিবর্তে আপনার ফুল দরকার হয় কোনো গাছে, জোর করে ফুল নয়, মানে প্রপারলি, মানে গাছের বয়স অনুযায়ী যদি ফুল আসার সময়, তাহলে ওখানে আপনি 052 34 অথবা আপনি 0050 ব্যবহার করতে পারেন। আর যারা দুটোই চাইছেন, তারা আপনারা হাইফার, এই প্রোডাক্টটা খুব ভালো, 13-40-13 মনে হয় এর রেশিও, এইটা ব্যবহার করে দেখতে পারেন, তাহলে গাছের কালারও খুব সুন্দর থাকবে। ঠিক আছে, এই হচ্ছে গরমের ট্রিটমেন্ট। আপনারা এটা করুন, কোনো কোয়ারি থাকলে টেক্সট করুন অনেক চ্যানেলে, সেখানে অবশ্যই উত্তর পাবেন। আর আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা আমার প্রতি খুব অভিমান করেন, আমি সারাদিন ফোন ধরি না, আমি ভীষণ ব্যস্ত থাকি বলে আপনাদের অভিমান হয়। আর সত্যি আমারও অভিমান হয় যখন আপনারা ওয়ার্কিং আওয়ারে ফোন করেন, ওখানেও আমি ইনভলভ থাকি। আমি যখন যেখানে থাকি তখন সেখানে 100% ইনভলভ থাকার চেষ্টা করি। যখন রাত 8টা থেকে 10টা আপনাদের জন্য সময় রাখি, তখন আমি অন্য কারোর সাথে ইনভলভ থাকি না। সো আর এটা ভুলে যাবেন না, রাত 8টা থেকে 10টা প্রতিদিন যদি আমি কলকাতায় থাকি, আপনাদের ফোন আমি ধরবো এবং আপনাদের যত উত্তর চাই, প্রশ্নের উত্তর, আমি সমস্ত উত্তর দেবো। 2023 সাল থেকে অর্কিড ক্রিয়েশন স্টুডিওতে আমি আসছি, আর তখন থেকে কিন্তু আমরা এই জিনিসটা বলছি। হ্যাঁ, মানে যারা আমার প্রথম ভিডিওতেই কিন্তু মনোজিৎ দা স্পেসিফিকলি বলে দিয়েছিল যে এইটাই হচ্ছে টাইম, এই সময় ফোন করতে হবে। হোয়াটসঅ্যাপ তুমি করে রাখতেই পারো, ভয়েস দাও, ভয়েস মেসেজ, হ্যাঁ দিতেই পারো, সেইগুলো সারাদিন উত্তর দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ফোনটা একটা পার্টিকুলার টাইম আছে, সেটা একটু মেনটেন করো। এটা আমরা প্রতিবার বলি, তারপরেও কিছু বন্ধুরা যে ওনাদের এক্সাইটমেন্টে এটা করে না, আমি বুঝতে পারি। আর এক্সাইটমেন্টটা ধরে না রাখতে পারলে মনোবিদ্যার অনেককে 2-4 খারাপ কথা বলেও ফেলেন, এটাও আমরা মেনে নিই। ভালো লাগে আপনাদের, হ্যাঁ, যেমন ভালোবাসা পাই, খারাপ কথা একদম আমাদের সব কিছু আছে। আমরা ওরকম কোনো ব্যাপার না যে ব্লক করে দেবো, ওরকম কোনো ব্যাপার না, ঠিক আছে, অসুবিধা নেই। এবার মনোজিৎ দা, তোমার এখানে এসছি মানে কিছু একটা নিত্য নতুনটা দেখাতেই হবে তোমাকে। কিন্তু এই নিত্য নতুনটা কিন্তু অফার না,
না মানে দুই একটা জিনিস দেখাবো, আর হ্যাঁ। তোমার ক্যামেরাটাকে একটু কাছে আনতে বলবো অবশ্যই। যদি সম্ভব হয়। হ্যাঁ। এই ক্যাটেলিয়াটাকে যদি দেখানো সম্ভব হয় একটু দেখাও, যে আমার এখানে ক্যাটেলিয়া ফুটে আছে। একদম দেখো, তোমাদের তো দেখাই আমি কাছ থেকে। এই সর্বনাশ, অসম্ভব সুন্দর তো। হ্যাঁ, বাহ, ক্যাটেলিয়া নাকি 7 দিন 10 দিন থাকে। এই ফুলটা আমার এখানে প্রায় 26-27 দিন ফুটে আছে। বাহ, এটা কি তোমার নিজের জন্য? এটা নিজের জন্য, এটা এনেছিলাম কোনো বন্ধুদের জন্য। হ্যাঁ অ্যাকচুয়ালি অফারে তো দিতে পারি না এগুলো। হ্যাঁ, এগুলো এগুলো একটু একটু rare variety। বুঝতে হবে না। আমরা এই নিয়ে আগে অনেক কথা বলেছি, কেন 50 টাকাতেও অর্কিড পাওয়া যায় আর 5,000 টাকায় অর্কিড, সেম সাইজের গাছ কেন দাম বেশি? এটা একটু বুঝতে হবে। মিনিকেট চাল আর দেরাদুন রাইসের মধ্যে তফাৎ আছে, দুটোই চাল, দুটোই পেট ভরবে। এটা কম ফুল ফোটে। হ্যাঁ। বছর লাকিলি ফুল ফুটেছে, ফেব্রুয়ারি মাসে ফুল ফুটেছে, মার্চ মাস শেষ হয়ে গেল, তার মানে আমি 26 দিন বললাম, ভুল বলেছি। ফেব্রুয়ারির 27-28 তারিখে ফুলটা ফুটেছে। আচ্ছা, তার মানে পুরো 1 মাস রয়েছে। এখন কালারটা একটু নষ্ট হয়েছে, আর একটু ডার্ক ছিল কালারটা। তো এটা গেল একটা। হ্যাঁ একদম। আর ডেনড্রোবিয়াম এনেছি, হুম, সেটাও দেখাবো। এটা কিন্তু একদম সুপার এক্সক্লুসিভ। আমি একটু কাছ থেকে দেখাই যাতে তোমরা বুঝতে যারা পারো একটু রেয়ার জিনিসটা। গাছ দেখো, পছন্দ করেন, দেখো, আমি তো এই প্রথম দেখলাম এইটার ভ্যারাইটিটা, এতটা রেয়ার। গত মাসেও কিছু রেয়ার ডেনড্রোবিয়াম ছিল, হুম, সেগুলোতে ফুল ছিল না, কিন্তু গাছ দেখে লোকে নিয়ে গেছেন। আচ্ছা, তো এটা কি ভ্যারাইটি মনোজিৎদা, যদি বলো আমাদের। এটা হচ্ছে রয় টাকুয়ানা। আচ্ছা, নামটা দেখিয়ে দাও সবাইকে। একদম যে কোনো জায়গা থেকে ওইটা- পেলে আপনারা সংগ্রহ করুন। হুম, আশা করি আপনারাও নতুন কিছু গাছ করতে পারবেন। আচ্ছা, একটা অভিযোগ অনেকে করছে তোমাকে, তুমি মানে এখন একটুখানি রেয়ার, সুপার রেয়ার গাছের উপর বেশি ফোকাস করছো, কেন? এটা কেন করছো? দেখো অনির্বাণ, একটা কথা বলি, যে টার্গেট নিয়ে তুমি আমার অর্কিড ক্রিয়েশনে এসেছিলে, হুম, এবং আমরা দরজা বন্ধ করে যে মিটিং করেছিলাম, সেই মিটিংয়ে কোনো এক পাহাড়ের দরজা বন্ধ করে মিটিং করেছিলাম, ঠান্ডায় বসে দুজনে। তো সেখানে তো আমরা এই ডিসিশনটাই নিয়েছিলাম যে আমরা মানুষের কাছে পৌঁছে দেব। এবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার পর সেই মানুষগুলোকে ধরে রাখবো বলিনি তো, তাদেরকে ছেড়েও তো দিতে হবে। তো আমরা ওই সস্তায় গাছ, যে মুহূর্তে কলকাতাতে পাওয়া যাচ্ছিল না, পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছিল না, আমরা কেউ সেই জানতোই না এত সস্তায় গাছ পাওয়া আমরা যায়। সেই রাস্তাটা তৈরি করবো বলেছিলাম। হ্যাঁ, সেই রাস্তার পেটেন্ট নেব বলি, সেই রাস্তা আমাদের তৈরি করা শেষ হয়ে গেছে। হুম 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 গত বছর লাস্ট অফারও এসে গেছে। হুম, তারপর এবার- তুমুল কাণ্ড হয়ে গেছে। এবার সেই রাস্তাটা মেনটেন করতে হবে। হ্যাঁ, মেনটেন করার জন্য তো খরচ বাড়বে। রাস্তা তৈরি করার খরচ আর মেনটেন করা দুটো এক জিনিস নয়। একটা গাছ তৈরি করা, তাকে মেনটেন করা, একটা বাড়ি তৈরি করা, সেটাকে মেনটেন করা, দুটো এক জিনিস নয়। হুম, তখন আমরা ভাবলাম যে এই রাস্তা দিয়ে এখন অনেকে চলে যাচ্ছেন, হুম, আমরা সবাই একসাথে যাব। সেখান থেকে ভিড় থেকে যদি একটু আলাদা কিছু করতে চাই, আপনাদের অনেকের কাছেই আমার এবং আমার অন্যান্য অর্কিড সেলার বন্ধুদের কাছ থেকে আপনাদের বাড়ি স্যাচুরেশন হয়ে গেছে। তার মানে কমন ভ্যারাইটি আপনাদের কাছে স্যাচুরেটেড অনেকের কাছে। যারা নতুন করছেন, নতুন করে ভিডিও দেখছেন, হুম, হুম। হাসি পেয়ে গেল যে আজ থেকে 3 বছর আগে আমি আর অনির্বাণ একটা ভিডিও করেছিলাম 125 টাকায় ফুল ফোটা গাছ। সেই ওফ। ভিডিও আজও ভাইরাল হচ্ছে, এবং সেই ভাইরাল হওয়ার কারণে আজও ফোন আসছে, দাদা 125 টাকার গাছ। কিন্তু নেই এখন আর। এখন আমরা বদলেছি, আপনাদের টেস্টটাকেও বদলানোর চেষ্টা করছি। আপনারা ইজি গ্রোয়িং গাছ অনেকে করে ফেলেছেন, তাই কিছু রেয়ার গাছ দেখাচ্ছি। আমার থেকেই নিতে হবে বা অনির্বাণের ভিডিও দেখে নিতে হবে এমন নয়। অনির্বাণের ভিডিও থেকে আপনারা শুধু আইডিয়াটা নিন। সেলার কিন্তু সারা ভারতবর্ষে আছে, হুম, তাদের যে কারোর কাছ থেকে নিন, আমার কোনো অভিমান নেই। কারণ আমি একমাত্র সেলার নই যে আমি একাই আপনাদের বাড়িতে পৌঁছে যেতে পারি বা সবচেয়ে ভালো গাছটা আমি দিতে পারি। আমার থেকে ভালো গাছও সেলাররা বিক্রি করছে। একদম। আপনারা সেখানে খোঁজ নিয়ে পৌঁছে যান, শুধু গাছের নামগুলো জেনে নেবেন, ট্যাগ ছাড়া গাছ নেবেন না। একদম। এটা আমার বক্তব্য। মনোজিৎদার কাছে বেশ কিছু গাছ এখন অ্যাভেলেবেল আছে, একটুখানি দেখাই। আর প্রতিটা গাছ কিন্তু একদম উইথ ট্যাগ, হাতে লেখা ট্যাগ কিন্তু না, ঠিক আছে? যে কোনো গাছ আমি ধরবো, একটাও কিন্তু হাতে লেখা ট্যাগ কিছু হাতে লেখা আছে, আচ্ছা, ম্যাক্সিমামই প্রিন্টেড ট্যাগ। হুম হুম, কিছু দুই একটা ভ্যারাইটিতে হাতে লেখা ট্যাগ আছে। আচ্ছা, কিন্তু মানে 98% কিন্তু 99% 99% তোমরা কিন্তু একদম প্রিন্টেড ট্যাগওয়ালা গাছ, এই গাছগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। এইগুলো কি সব রেয়ার ভ্যারাইটি মনোজিৎদা? এগুলো রেয়ার বলবো না, এগুলো এক্সক্লুসিভের হুম, কাছাকাছি। রেয়ার বললে তো
সেটাকে আমি এইভাবে দেখাতে পারবো না। আমি তোমাকে একটা দুটো গাছ দেখাচ্ছি যেগুলোর হেলথ এবং তার যে প্রিন্টেড ট্যাগ আছে। এই গাছটা আমার এখানে এসে নতুন করে গ্রো করা শুরু হয়েছে, গাছের এবছর ফুল এসে যাবে। এটাকে প্রিন্টেড ট্যাগ আছে, ঠিক আছে। এটার নাম হচ্ছে বোটিম। বোটিম আপনারা ইউজুয়ালি বড় গাছ 750-700 এরকম দাম হয়, ঠিক আছে। এখানে এখন ম্যাক্সিমাম গাছের প্রাইস একটু হালকা করে বন্ধু তো বলো তো, মেশানো তো আছে। স্টার্টিং কত? স্টার্টিং আমার 120 চারা গাছ 120 আছে, আর 2-3টে ভ্যারাইটি আছে যেগুলো 150 ভ্যারাইটি আছে। আর বাকি তো বড় গাছ আছে। এই দেখো তোমাকে একটা বড় গাছ দেখাই, হিবিকি। হিবিকি খুব পপুলার একটা গাছ হিবিকি, দেখো। তো এইসব গাছ কিন্তু মনোজিতের কাছে এখন অ্যাভেলেবল আছে। গাছ এখন শুধু অর্কিড ছাড়া মনোজিৎদা কিন্তু আমরা অনেক কিছু আনছে। সামনেই দেখতে পাচ্ছ একটা ঝুলছে নাম সিডলিং। হ্যাঁ, যদি কেউ বলতে পারেন এটা সিডলিং, তাহলে 120 টাকা ফেরত দিয়ে দেবে। সত্যি মানে মাঝে মাঝে 1-2 পিস এরকম চলে আসে। হ্যাঁ, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে এখন কিন্তু শুধু অর্কিডে আটকে নেই মনোজিৎদা, এই রকম জিনিসপত্র কিন্তু আমার মনোজিৎদার কাছে থাকছে। দেখাও এটা। হ্যাঁ, এটা হচ্ছে স্লিপার অর্কিড, পাপিওফোডিলাম। আমি জানি না আমার কোনো অর্কিড বন্ধুরা এটা করছেন কিনা। যে কোনো জায়গা থেকে করবেন, নিয়ে একটু ময়েস্ট জায়গাতে রাখবেন। পাপিওফোডিলাম খুব তাড়াতাড়ি আপনারা পাপিওফোডিলামের ডিটেল পেয়ে যাবেন অনির্বাণের চ্যানেলে। দেখবেন পাপিওফোডিলাম কী করে গ্রো করতে হয়। নতুন যে বইটা আসছে তাতেও আপনারা দেখবেন। একদম। মাঝে মাঝে আমরা টুকটাক অনেক কিছু বলছি, এগুলো একটুখানি মনে রাখার দরকার নেই, ইগনোর করে যাও। তো মানে গাছ অ্যাভেলেবেল আছে মনোজিৎদার কাছে, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো ক্যাটালগের জন্য। আর টাইমটা হচ্ছে ওই একই টাইম, আর কিছু বলছি না, একই কথা বারবার, ঠিক আছে। আর প্রচুর গাছ। আমি একটা কথাই বলবো যে এত গাছ দেখে এক্ষুনি তোমাদের 10টা-20টা কিনতে এমন কিন্তু না, নিজের মানে ওজন বুঝে কিনবে, যে আমি কি মেনটেন করতে পারবো সেই বুঝে কিন্তু তোমরা গাছগুলো নাও। সে যার কাছ থেকে নাও, মনোজিৎদা যেটা বারবার বলে, যার কাছ থেকে নাও কিন্তু বুঝে নাও। দেখো এটা একটা ক্যাটেলিয়া। হ্যাঁ, ক্যাটেলিয়া টবে করেছি, মাউন্ট করে করেছি। দেখো যারা এরকম গুঁড়ি জোগাড় করেছেন বা পেয়েছেন তারা করুন, অসাধারণ দেখেই একদম। এই ক্যাটেলিয়াটা দেখানোর পর আরেকটা ক্যাটেলিয়া দেখাবো, যেটা ক্যাটেলিয়া কি নারকেল গাছ বুঝতে পারবেন না। অনেকবারে ভিডিওতে এসেছেন, দেখছেন, মানে আপনাদের দেখতে হবে। দেখো এ বাপ রে, এটাও কিন্তু ক্যাটেলিয়া। অনির্বাণকে বলবো, ওর ক্যামেরাতে ধরবে বলে মনে হয় না। না, এটা দূর থেকে ধরছি। ওরে সর্বনাশ, অসম্ভব সুন্দর। এটা আমি জানি গাছটা যখন বসানো হচ্ছে সেই সময় থেকে গাছটা কিন্তু আমি জানি গাছটা কোন জায়গায় গেছে। বাপরে বা, এটাতে যেমন ফুল হবে, ফুল হয়েছে একবার। হ্যাঁ, একবার ফুল হয়েছে। এরা মানে যে কোনো প্রতিযোগিতায় গেলে, যদিও মনোজিৎদা প্রতিযোগিতায় পার্টিসিপেট করাতে মানে উদ্যোগী হয় না কোনো দিন, আমি বলে ফেড আপ হয়ে গেছি। যে কোনো প্রতিযোগিতায় গেলে এই গাছটা কি জায়গায় যাবে। ঠিক আছে, তুমি প্রতিযোগিতা মানে তো হ্যাঁ শত্রু তৈরি করা। আমার কাজ তো শত্রু তৈরি করা নয়, আর মানুষের কাছে আমি ওইভাবে ছড়িয়ে যেতে চাই না। আপনারা এমনিই আমাকে অনেক ভালোবাসা দেন, হ্যাঁ, সেটাই আমি ধরে রাখতে পারি না। একদম একদম, আমি এতেই খুব ভালো আছি, কোনো কম্পিটিশনের দরকার নেই। একদম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। একদম গরমের পরিচর্যা, এর মধ্যেও আরও বিভিন্ন রকম গাছ নিয়ে আমরা মাঝে মধ্যেই চলে আসবো কথা বলতে। যারা অনেক কিছু ভেবে ফেলছিল আমাকে আর মনোজিৎদাকে নিয়ে কেন যাচ্ছি না, কি হচ্ছে, আমি একটা কথাই বলবো যে সবুরে মেওয়া ফলে একটু ধৈর্য ধরো। মানে প্রতিদিন মনোজিৎদার বাগানে এসে যদি আমি ভিডিও করি তোমাদেরও কিন্তু একটা বোর হয়ে যাবে, ব্যাপারটা একটা বোরিং জায়গায় চলে যাবে যে প্রতিদিন মনোজিৎদার বাড়ি। কিন্তু যখন ভিডিও আসবে জানবে ধামাকাদার কিছু আসবে, আর ধামাকাদার একটা ফুল দেখাতে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।